হ্যালো গাইস, এই দেখো আমি দই কাতলা রান্না করছি। তো দেখো আমি কীভাবে। তো দেখো মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে মাছগুলো কিন্তু ভেজে নিচ্ছি। তো আমি কিন্তু মাছগুলো বেশি কড়া করে ভেজে নিইনি। তো দেখো মাছগুলো সব ভাজা হয়ে গেছে। তো একই তেলের মধ্যে গোটা জিরে গরম মশলা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু লবণটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিয়ে তো আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন আর লঙ্কার পেস্ট দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে। তো দেখো খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি বেশ কিছুক্ষণ ধরে। তো মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। তো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা, তার সাথে কিন্তু টক দই ভালোভাবে ফাটিয়ে নিয়েছি, দিয়ে আমি দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে। তো দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি বেশ কিছুক্ষণ ধরে। তো তারপরে কিন্তু আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছিলাম মাছগুলো, দিয়ে খুব ভালোভাবে দেখো ফুটে গেছে। তো খুব ভালো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন গরম মশলা আর চিনিটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে ফুটিয়ে নিয়েছি। তো এবার নামিয়ে ফেলবো তরকারিটা। তো দেখো নামিয়ে ফেলেছি দই কাতলা। তো রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা।